ইডলি, ধোসা, মোমো কিংবা যে কোনোর সাথে স্যান্ডউইচ যদি বাড়িতে বানাতে পছন্দ করো আর তার সাথে যদি চাও একটু টেস্টি কিছু খাবে, তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভালোভাবেই খাবে। আর যেহেতু খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়, তো বানাতেও ঝামেলা নেই। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা বানালাম। একটা তড়কা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এখানে মটর ডাল আর কিছুটা কাঁচা বাদাম ভালো করে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই বেশ কয়েকটা কোয়া রসুন আর একটা ছোট টমেটো পাকা দিয়ে আবারও ভেজে নিয়ে আলাদা করে ঠান্ডা করতে রেখে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করলাম না। এবার আবারও ওই তড়কা প্যানটা বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে কিছুটা কারি পাতা আর 2-3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে কারি পাতার সেন্ট উঠে গেলে এবার আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে একটু লবণ অ্যাড করব। তোমরা চাইলে এখানে কিন্তু সর্ষেও অ্যাড করতে পারো, আমি আজকে সর্ষে দিইনি। দেখো তাহলে বানিয়ে একবার খেয়ে। আমি কিন্তু খেয়েছিলাম এই আলুর ধোসার সাথে। এই ধোসার রেসিপিটা নেক্সট টাইম শেয়ার করব।